শোনো, আমার বিয়ে ক্যান্সেল। আমার বিয়ে চলো বসবে, চলো না। কোনো না, দেখো ঠাম্মু তো বলেছে ক্যান্সেল এসে বসো। বোঝো না, ঠাম্মু তো চুপ করে একদম। কুলি ভাই, যা হাসি করছে তাই একদম করতে হবে, চুপ করে। কুলি ভাই, এ তুমি কি করলে কুলি ভাই? যাওয়ার আগে শেষ কাজটাও ঠিক করে করতে পারলে না? কত টিপ করে আমি তোমাকে ওই মালপোয়াটার মাথাতেই ছুঁড়েছিলাম, তুমি সেটাও ঠিক করে করতে পারলে না। শোনো কুলি ভাই, ওই খুলিটা তুই ছুঁড়েছিলি? আসুন বর্দা, এসো বাবা জীবন, বসুন বসুন। আয় এ না এ বস। বসো বাবা জীবন, বড়দের কথা শুনতে হয়। এসো ভাই, বসো। দেখি সাবধানে বসো বসো। টেবিল আছে। কোথায় গেলে তোমরা? বৌমা, গিরিজা, অয়ন, মা, আরে এদিকে এসো। আর কাইন্দা লাভ নাই। হকলের হাত থেকে পলাইতে পারলেও আমার হাত থেকে পলাইতে পারবা না। অদ্দুরের নাতি অদ্দুর, তোর বিয়ে আমি দিব। কই 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 কই? হ্যাঁ, বলছি বাকি সবাই কোথায়? মা তো চুনির ঘরে। পাত্র কই? থামো, কথা আছে। বৌমা, মাকে গিয়ে বলো অতিথিরা এসেছেন, আপ্যায়ন করতে হবে, চা জল খাবার নিয়ে আসতে বলো। শোন, তুই এখানেই থাকবি, ছেলে যেন কোনো দিকে পালাতে না পারে। আমাদের জামাইয়ের একটু পালাই পালাই বাতিক আছে। মনে তুই ভাবিস না, আসো, আমি আছি তো। দূর রাখলে ঠিক পরে থাকবো, ঠিক না হওয়া পর্যন্ত কাউকে বাড়ি যেতেই দেবো না। যেমন বেটা তেমন তার মা, বিয়া দিয়াই ছাড়বো। কি মজা রে হইতাছে আমার। আলাপটা সেরে নি। আমার বৌমা, বৌলমি, মা, ছেলে অয়ন। আপনারা একটু ওয়েট করুন, আমি আসছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি মেয়েকে নিয়ে আসুন না, আমাদের না খুব তাড়া আছে। মা, পাত্র নির্ভীক। থাক 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 মা, এই অবস্থায় প্রণাম করতে নেই। আমি মিরুর বৌদি। ও, তাহলে তো চুনির বড় যা হবে, তাই না? এখন থেকেই সম্পর্ক পাতাতে শুরু করে দিয়েছে। কতি কি বিয়া তো হইবই। না, আমি কিছুকে সাজ দেবো না, অনেক সাজ হয়েছে। সাজাই তো হয়নি, আর সাজবো না মানে কি? হাতটা না সরালেন কি করে সাজাবো? অসম্ভব, আমি কিছুতেই সাজাতে দেবো না, অনেক হয়েছে। আরে বাবা, কি হচ্ছে কি? দাঁড়া চুপ করে। মা বলছি তোমরা সবাই মিলে নিচে যাও, বাবা বলেছে ওনাদের সবাইকে আপ্যায়ন করতে। আচ্ছা, ভেরি গুড, আপ্যায়ন করতে বলেছে। মা তোমরা যাও, চলো 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 চলো। মা যাও না, বলছি না সাজিয়ে নি তারপর যাবো। মা কি করে হবে? তুমি আমার মা, ওরা এসছে আমাকে দেখতে, তুমি যদি না যাও কি করে হবে? মা তুমি ঠিক যাও। আছে, যাবো, আগে সাজিয়ে নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলছি তোমরা যাও না নিচে, আমি তো আছি, আমি সাজিয়ে দিচ্ছি। ঠিক তো? হ্যাঁ। তুমি তো আবার সবসময় এই ননদের পক্ষে কি না? চলো চলো আমরা নিচে যাই। এই সামনে যাও, তাড়াতাড়ি আসবি। হ্যাঁ, সেরে নিবি। যাও, হ্যাঁ যাও, চলো। যাও যাও যাও। বৌদি ভাই, বৌদি ভাই, আই লাভ ইউ। থ্যাংক ইউ বৌদি ভাই। উফ, বাপরে। বৌদি ভাই, প্লিজ বৌদি ভাই। নিরু নাকি গেছে গোয়েন্দাগিরি করতে, এখন তাকেই ফোনে পাওয়া যাচ্ছে না। সত্যি অদ্ভুত, এখানে যে কি হচ্ছে কে জানে বাবা। তার থেকেও বড় একটা প্রশ্ন আছে দিদি, তুমি তখন বললে না যে কি যেন তোমার মুখ চেপে ধরেছিল, সেটা যদি তিনি হয়ে থাকেন
তাহলে তিনি এরকম করছেন কেন? মানে কিসের ইঙ্গিত দিতে চাইছেন তিনি তাই? পেয়েছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। আরে কি? হ্যাঁ না মানে রিং হচ্ছে নিরুর ফোনে। এই স্পিকারে দে তো ফোনটা। হ্যাঁ সবাই শুনবো। দে, আরে দিচ্ছি দে, দিচ্ছি তাড়াতাড়ি দিচ্ছি দে। হ্যাঁ। হ্যালো, হ্যালো কিরে কোথায় রে তুই? বৌমাদের পেলি? আরে বাবা তোর সাথে আছে? কোথায় আছিস তোরা বলতো? এই তো এইখানে। এখানে এটা কোনখানে? হাওয়া খেতে গেছো? লাড্ডু লাড্ডু মানে? এখানকার নয়, দিল্লির। নিরু কি যাতা বলছিস তুই? আরে এই বুঝতে পারছিস না? দিল্লি কা লাড্ডু। হ্যাঁ তাই। ও আমার মনে হয় কি ওরা মেয়ে দেখতেই গেছে জানিস? হ্যালো বড় মা, আমাকে বাঁচাও, এরকম করো না, আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। বড় মা প্লিজ এরকম করো না। এই রাখছি ফোনটা কাট। না না রাখবে না, এই রাখবে না। ও বর্দি বর্দি এই শোনো না আমার যেটা মনে হচ্ছে মানে নিরুর কথা শুনে যেটা মনে হলো ওরা না আজ মেয়ে দেখে বিয়ে ঠিক করেই বাড়ি ফিরবে। কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না এই বাড়িতে। শুধু হুড়ুম দাঁড়ো। হ্যাঁ দেখ ওরা বউ নিয়ে না ফেরে আজকে। দাঁড়া চুপ করে চুপ একদম না আমি আর সাজবো না, অনেক সাজগোজ হয়ে গেছে, বহুত হয়েছে। হয়ে গেছে দেখো সুন্দর লাগছে না? তুই একটু কাজল দিতে হবে। আবার কাজল পাত্রীপক্ষ হ্যাঁ বর এসছে কিনা পাত্রী দেখতে দেখাচ্ছি। এই দাঁড়া লিপস্টিকটা পরানো হয়। বৌদি ভাই তুমি যাও, করো না এরকম, লেগে যাবে, সরে যাও। দেখি দেখি একটু মা বলছি তোমার অতিথি আপ্যায়ন করা হয়ে গেছে? হয়ে গেছে, একটু কাজলটা না ওই মালপোয়াটার আজকে আমি এমন অবস্থা করবো না জীবনে কোনোদিন পাত্রীও দেখতে যাবে না, এখান থেকে তো পালাবে আর বিয়ে করবে না ও। এই শোন, একদম ধীর স্থির হয়ে দাঁড়াবি চুপ করে। তুই ড্রেসটা তো চেঞ্জ করিসনি, কাজলের লিপস্টিকটা তুই পরাতে দিবি। শোনো না, শোনো তুমি কাজল লিপস্টিক পরাবে তো? এক কাজ করো বাবাকে গিয়ে পরাও। হ্যাঁ বাবাকে সুন্দর করে সাজাও, বাবার তো বিয়ে করার খুব শখ হয়েছে না, আমি রেখে দিচ্ছি বাবাকে। দাঁড়াও বাবা। তুমি কথা দিয়েছিলে আমার পছন্দ করা ছেলেকে বিয়ে করবে। বাবা আমি তখন ইয়েস অর নো? ইয়েস। তাহলে এখন নাটক করছো কেন? এই ছেলেকেই আমার পছন্দ। কি সুন্দর ভদ্র মিষ্টি শান্ত ছেলে, ঠিক যেন ময়ূর ছাড়া কার্তিক। তাই নাকি বাবা? কার্তিক? ইয়েস। বাবা বলছি তাহলে তো এই ছেলের বিয়ে করা উচিতই নয়, কার্তিক ঠাকুরের তো বিয়ে হয়নি। কিন্তু এই কার্তিকের বিয়ে হবে তোমার সঙ্গে। অসম্ভব, ওটা শুধু কার্তিক নয়, ওটা একটা কেরানিকা। কি কি বলি কথাটা? ছি 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 ছি! এই চুনির মুখের ভাষা, হ্যাঁ এই শিক্ষা দিয়েছো? ওর মুখ তো গঙ্গা জল দিয়ে ধোয়াতে হবে। ছি 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 ছি! আরে তুমি এমন ভাবে বলছো যেন ওকে ভাষাটা আমি শিখিয়েছি। বাড়িতে লোকজন রয়েছে, নিচে এসো, সবাই অপেক্ষা করছে। বলছি সাজানোটা আর একটু বাকি আছে। থাক, বাকিটা বিয়ের দিনই সাজিও। এসো। কাজল লাগিয়ে দিয়েছো? হ্যাঁ আচ্ছা। শোনো না বলছি, শোনো কি কি হলো? চুনি কোথায়? চলে চলে তুমি আসছে, একটু ওই কাজলটা লাগিয়ে নিয়েই চলে আসছে। না না আর লিপস্টিকটাও বাকি আছে। হ্যাঁ বাবা শোনো, দেখো তুমি রাগ করো না, একটুখানি ওকে লিপস্টিকটা লাগিয়ে নি, তারপর তুমি এখানে দাঁড়িয়ে থাকো, হয়ে গেলে নিয়ে যাবে। হ্যাঁ এরকম ভূতের মতো দেখালে কিরকম লাগে বলো? ভূতের মতো দেখালে অসুবিধে কোথায়? ওনারা তো জেনে পছন্দ করে এসেছেন। নিয়ে এসো। নিয়ে এসো। কে পছন্দ করে এলো এখানে? ওই জয় ভূতের বাড়ির লোকটা নাকি ওই মালপোয়াটা? যেই হোক তার কপালে আজ অনেক দুঃখ আছে। দাদু ভাই আমার কি করে? মানে আমি আসলে বেকার, আর সারা জীবন বেকারই থাকবো। কি হলো, এরকম বারবার ঘাড় নাড়ছিস কেন? তুমি তো বললে ভদ্র হয়ে থাকতে, তাই প্র্যাকটিস করছি। বারবার এরকম ঘাড় নাড়ার দরকার নেই। নানাও কিচ্ছু করবে না, তাই না চুনি? মাগো তুমি দেখো। জয় ভূতের জয়। চুনি